আমরা প্রায় ২১ ঘন্টা ধরে আলোচনা করেছি। ইরানের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা হয়েছে। এটাই ভালো দিক, কিন্তু খারাপ দিক হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আর এটা আমেরিকার চেয়ে ইরানের জন্য বেশি খারাপ সংবাদ। আমরা কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্র ফিরে যাচ্ছি। আমরা খুব পরিষ্কারভাবে বলেছি আমাদের রেড লাইন কি, কোন বিষয়ে আমরা ছাড় দিতে পারি, কোন বিষয়ে পারি না, সবকিছু যতটা সম্ভব পরিষ্কার করে বলা হয়েছে। কিন্তু তারা আমাদের শর্তে রাজি হয়নি। আমি সব বিস্তারিত বলতে চাই না, কারণ আমরা প্রকাশ্যে আলোচনা করতে চাই না। আমরা ২১ ঘন্টা গোপনে আলোচনা করেছি। সহজ কথা হলো, আমরা নিশ্চিত হতে চাই যে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না এবং এমন কোনো প্রযুক্তিও নেবে না যেটা দিয়ে দ্রুত সেই অস্ত্র বানানো সম্ভব। এটাই আমেরিকার প্রেসিডেন্টের মূল লক্ষ্য। এই আলোচনার মাধ্যমে আমরা সেটাই অর্জন করতে চেয়েছি। তাদের আগের যে পারমাণবিক স্থাপনাগুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে গেছে, কিন্তু আসল প্রশ্ন হলো তারা কি সত্যিই প্রতিশ্রুতি দেবে যে তারা ভবিষ্যতেও দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না? আমরা সেরকম কোনো প্রতিশ্রুতি পাইনি, তবে আমরা আশা করি সামনে পাব। আমরা আলোচনার মাধ্যমে এমন অবস্থায় যেতে পারিনি যেখানে ইরান আমাদের শর্ত মেনে নিতে রাজি। আমার মনে হয় আমরা অনেক নমনীয় ছিলাম, আমরা সহযোগিতামূলক ছিলাম। প্রেসিডেন্ট আমাদেরকে বলেছিলেন ভালো উদ্দেশ্য নিয়ে যাও এবং চুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করো। আমরা সেটাই করেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো অগ্রগতি হয়নি। আমরা পুরো সময় প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগে ছিলাম। আমরা অ্যাডমিরাল ব্র্যাড কুপা, পিট হেগসেথ, মার্কো রুবিও, পুরো জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গেও কথা বলেছি। স্কট বিসেন্টের সঙ্গেও কয়েকবার আলোচনা হয়েছে। মানে আমরা সবসময়ই যোগাযোগে ছিলাম, কারণ আমরা সত্যিই ভালোভাবে আলোচনা করতে চেয়েছি। একটা খুব পরিষ্কার প্রস্তাব দিয়ে এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। এটাই আমাদের শেষ এবং সেরা অফার। এখন দেখার বিষয় ইরান এটা মেনে নেয় কিনা।